কিরাম আমাদের ওয়াইজ যারা তারা এখন ব্যবসায়ী হয়ে গিয়েছে, টাকা এই চুক্তির মাধ্যমে কত টাকা দেবে তাই না দিলে আবার স্টেজে ওঠে না, বলতে লজ্জা লাগে। যে স্টেজ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যেই স্টেজে যারা আলোচনা করবে তাদের সম্পর্কে আল্লাহ সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের অনুসরণ করো যারা তাদের আলোচনা, তাদের বক্তৃতা, তাদের দাওয়াতের জন্য কোনো যাচা চায় না, কোনো প্রতিদান চায় না, তাদেরকে তোমরা অনুসরণ করো। কিন্তু আজ ওলামায়ে কিরাম টাকা আগে দিতে হবে, তারপরে উনি যেন জান্নাত হাতে হাতে দিয়ে যাবে। এটা আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য কষ্টের। যাক, ওদিকে আমি যাব না। আমি বলতে চাই যে এই যে পরিস্থিতি আমাদের এখন, আপনারা জানেন 5 তারিখের পরে আমরা পূজা মণ্ডপ পাহারা দিচ্ছি, আমরা অমুসলিমদের মন্দিরে মন্দিরে যেয়ে তাদের নিরাপত্তা আশ্বাস দিচ্ছি। শ্যামনগরে কোনো জায়গায় কোনো কিছু ঘটে নাই, তারপরেও এইখান থেকে ভ্যান ঘুরে ঘুরে তারা শ্যামনগর যেয়ে মিছিল করেছে, তাদের উপরে নাকি অত্যাচার নির্যাতন হচ্ছে। এই কল্পিত নির্যাতন আমাদের দেশকে বিভাজন করে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, গুজওয়াতুল হিন্দ হবে, হিন্দুদের সাথে জিহাদ হবে, হিন্দুস্তানের সাথে জিহাদ হবে, সেই জিহাদে যারা শাহাদাত বরণ করবে তারা শহীদ, আর যারা বেঁচে থাকবে তারা গাজী। এই অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত এই হিন্দুরাও থামবে না। মুসলমানদের প্রস্তুতি কি তা আমার জানা নাই। বাংলাদেশে মনে হয় তার প্রথম শহীদ হয়েছে চিটাগাংয়ের ওই অ্যাডভোকেট সাইফুল্লাহ, দাড়িওয়ালা মানুষ। তার আব্বা এত বড় দাড়ি, মাথায় টুপি, কি একটা মুরব্বী মানুষ। তাদের পারিবারিক ঐতিহ্য যে ইসলাম, এটা দেখলে বোঝা যায়। শাহাদাত বরণ করেছে, তার জানাজায় দেখেন লক্ষাধিক মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। এই পরিস্থিতি যে চলছে, আমাদের কোনো চিন্তা নাই, অনেকে কোনো খবরই নাই। তো আমি আপনাদের কাছে একটি আবেদন সবসময় যেটা করি,